বন্ধুরা, তোমাদের সকলকে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা কে কেমন আছো সেটাও কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো আজকে কি বলবো, আজকে মনটা খুব একটা ভালো নেই। মানে ছেলে চলে যাবে, বুঝতেই পারছো। ও ছেলে এসেছিলো ঠিক থাকবে বলে 3-4 দিন। তো কলেজ থেকে আবার ডেকে পাঠিয়েছে কলেজে, সেই কারণে এমার্জেন্সি ওকে চলে যেতে হবে আমার। তো হঠাৎ করে চলে যাবে ঠিক হলো। খুবই মনটা খারাপ লাগছে, বুঝতেই পারছো, ছেলে চলে যাবে একটু খারাপ তো লাগছেই। তো আমি সকালবেলায় ভাবলাম যে ও সকালেই যাবে বলছিল, তো আমি ভাবলাম না, সকালবেলাটা যদি না খেয়ে দিয়ে বেরিয়ে যাই তো সারাদিন আমার খাওয়া জুটবে না জুটবে। তো সেই কারণে আমি বললাম যে না, একদম সকালটাই যেতে হবে না, একটু খেয়ে গেলেও কী হয় বলো তো, শান্তি থাকে। ছেলে যদি একটু খেয়ে দিয়ে বেরোয় তাহলে মনটা একটু শান্তি থাকে। না বললাম যে যাই হোক একটু রান্না করে দেবো তোকে, তুই খেয়ে নিয়ে তারপরেই বেরোবি। তো রান্না করেছি বলতে বিশেষ কিছু করিনি। ডাল, ভাত, পটল ভাজা, পোস্ত বড়া আর আলু সেদ্ধ করে দিয়েছি। তো সেই দিয়েও আজকে খেয়ে বেরিয়ে যাবে। আর সব কিছু জিনিসপত্র সব তো কাছাকাছি করেই দিয়েছিলাম, আর খাবার দাবার টুকটাক যেগুলো দিয়ে আলোকে দিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি ব্যাগটা। হয়ে গেছে, আমি এখন খেতে দিচ্ছি। আর সত্যি বলতে কী বলতো, মনটা খুবই খারাপ লাগছে। একটা একসাথে থাকা, সেটা যে কতটা আনন্দের হয়। আর কাউকে কিছু বোঝানোর তো নেই, সত্যি কথা বলতে কাউকে কিছু বোঝানোর নেই। এটা মায়ের যে কষ্ট, সেটা মারাই বোঝায় মাত্র, যে কতটা কষ্ট হয়। বাইরে ছেলে থাকলে পরে যখন চলে যাই খুব কষ্ট লাগে। চলো আমি এখন খুব খেতে দিয়ে দিই বন্ধুরা, তোমরা কেউ কোথাও যেও না, আবার আসছি আমি। ছেলে রেডি হয়ে গেছে বন্ধুরা, এখনও বেরোবে। তোমাদের দাদা তোমার ছোটো ছেলে করে যাবে, একটু ছেড়ে দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ, ছেলে সম্পূর্ণভাবে রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও জল খাচ্ছে আর ব্যাগ তো গুছিয়ে নিচে আগের থেকে। তো এবার বেরোবে। এই যে কি বলবো, মায়ের মন কিছু বলার নেই, সত্যি কথা। তো প্রণাম সেরে নিচ্ছে, বাবাকে প্রণাম করলো, আমাকে প্রণাম করলো, দিয়ে এই যে বেরোচ্ছে। আমাদের দাদা আর আমার ছোটো ছেলে দুজনেই বেরোচ্ছে, ছাড়তে যাবে। অন্যদিন আমি যাই, কিন্তু আজকে আর আমি গেলাম না। মনটা সত্যি খুব খারাপ লাগছে, ওরা বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সত্যি এতটা কষ্ট লাগছে। তো প্রত্যেকবারই যখনই যাই তখনই খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই। সত্যি কথা বলতে কাজে তো যেতেই হবে, আর মা হয়েছি, ছেলেকে ছাড়তেই হবে। ঘরে রেখে দেবো বললেও সেটাও চলবে না, নাহলে তো ওরা ঠিকমতোভাবে কি বলবো, আর বলার কিছু নেই। যাই হোক, যাওয়ার সময়ও দু ভাই একটু মস্তি করে নিল, দেখতেই পেলে। একটু আমার ছোটো ছেলে দাদার পেটুতে একটু ঘুষি মেরে দিল। আর সত্যি কথা বলতে কি, দু ভাইয়ের খুব ভাব, জানো তো। ওরা কোনো সময় মারপিট করে না, সব সময় খেলাধুলো করে, নিজেদের মধ্যেই সব সময় থাকে। এটা একটা ব্যাপার, খুব ভালো লাগছে। ও চলে গেল, তাই মনটা ভীষণভাবে খারাপ। আর এখানে আমি কথাগুলো বলেছিলাম ঠিক কথাই, কিন্তু সেই সময়ের কথাগুলো এতটাই কষ্টদায়ক হয়েছিল, তো সেই কথাগুলো বন্ধ করে, আমি সাউন্ডটা বন্ধ করে আবার পরে কথা দিচ্ছি। কারণ ওই সময়ের কথাগুলো সত্যি কথা বলতে শোনাও যাচ্ছিল না, আর কি বলবো, তোমাদেরকে বলার মতো কিছু ছিল না। চলো আজকে তো ব্লগটা আর বেশি বড় করব না, চিন্তাই করেছি, কারণ মনটা সত্যি খারাপ। আর কান্না তো দেখতে পাচ্ছ, চোখে জল চলে আসছে ছেলের কথা ভাবতে। আর ছেলে হয়েছে যখন, ছাড়তেই হবে, এটা বলার কিছু নেই। না হলে তো ওরা ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, যে রোজগার করতে হবে, সবই তো করতে হবে। সব মায়েদেরই একই কষ্ট, মায়েদের কষ্ট মায়েদের বুকেই রাখতে হয়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আর বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন ব্লগ দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখতে পেলে তোমাদের দাদা এই যে ছেড়ে দিয়ে চলে এলো, সামনেই, আমাদের সামনেতেই। আর খাওয়া দাওয়ার পরে কি বলো তো, খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে পারলাম না। খাওয়া দাওয়ার পরে পেঁপেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দাদা বাজার থেকে দুটো পেঁপে নিয়ে এসেছিলো, বড় বড়। তো সেগুলো এই যে কেটে নেওয়া হয়েছিলো, তার মধ্যে একটু পেকে গেছিলো, খুব জোরেই পেকে গেছিলো। তো সেটা নুন দিয়ে কেটে আর খেয়ে নেওয়া হলো ভাতের সাথে। আর পেঁপেটা খাওয়া তো খুবই উপকারী, সেই জন্য খেয়ে নিলাম। তো
তো সবাই মিলে পেঁপেটা খাওয়া হয়ে গেছে। আর এখানে লিপের সাথে মিশছে না, কারণ কি বলতো, পাশের বাড়িতে এত আওয়াজ হচ্ছিল, ঠক ঠক করে কাজ হচ্ছে, কাঠের কাজ, সেই জন্য এতটাই আওয়াজ হচ্ছে, আমাকে বাধ্য হয়ে আমি এখানে আমার যে সাউন্ডটা ছিল সেটা বন্ধ করে আবার নিজে পরে আমার কথা দিতে হলো। যাই হোক, তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি বুঝতে পারছি সেটা অসুবিধা হবে, কিন্তু সেটা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তোমাদের যে এই দিদির সাথে। আর হ্যাঁ, সবাই আমাকে অনেকটাই ভালোবাসো, আমি জানি, আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি। আর এখন সত্যি কথা বলতে কি জানো তো, অনেক এত সুন্দর সুন্দর কমেন্ট এখন আসছে আমার ভিডিওতে, আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাইকে নিয়ে আমার এই পরিবার, ছোট্ট একটা পরিবার, যাই হোক এই পরিবারটা আমি বড় করতে চাই। তো তোমরা আমার পাশে থেকো। আজকের ব্লগ আমি আর বেশি বড় করছি না বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।